এশিয়ার অন্যতম শক্তিশালী দল ইরান। 7 বারের বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলা এই দলটি 1978 সালের প্রথমবার বিশ্বমঞ্চে ওঠে। এবারও তারা জায়গা করে নেয় 2026 বিশ্বকাপে। তবে বর্তমান ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে ঘিরে প্রশ্ন উঠেছে, এবারে বিশ্বকাপে শেষ পর্যন্ত কি ইরানকে মাঠে দেখা যাবে কিনা। ড্র অনুযায়ী গ্রুপ জিতে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর এবং নিউজিল্যান্ড। কিন্তু জটিলতার বিষয়, এই সবগুলো ম্যাচের ভেন্যু পড়েছে যুক্তরাষ্ট্রে। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আর বর্তমান রাজনৈতিক উত্তেজনা, ভিসা নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক সামরিক সংঘাত পরিস্থিতিকে করেছে আরো ঘোলাটে। এদিকে তেহরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা শুধু কূটনীতিতেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়তে পারে বিশ্বকাপেও। বিশ্লেষকদের মতে সরাসরি সংঘাতে জড়িয়ে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে গিয়ে টুর্নামেন্ট খেলা ইরানের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। শনিবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর থেকে পুরো মধ্যপ্রাচ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যৌথ হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরব সহ মার্কিন ঘাঁটি থাকা বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইরান। যদিও ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তো এই বিষয়ে বলেছিলেন, ফুটবল ও রাজনীতি সম্পূর্ণ আলাদা। তবে বাস্তবতা বলছে, ভিসা জটিলতা ও নিরাপত্তা পরিস্থিতি সেই প্রতিশ্রুতিকে কঠিন পরীক্ষায় ফেলেছে। এর আগে ইতিহাসেও এমন নজির আছে। 1982 ও 1986 বিশ্বকাপের সময় ইরান ইরাক যুদ্ধের কারণে ইরান নিরপেক্ষ ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানায়। এমনকি 1950 বিশ্বকাপে ভারত ও ফ্রান্সের ড্রয়ের পর নিজেদের নামও প্রত্যাহার করে নিতে দেখা যায়। যদি এবারে বিশ্বকাপে ইরান অংশ নিতে না পারে, তাহলে বিকল্প কে? নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কনফেডারেশনের রানার আপ বা উচ্চ র্যাঙ্কিং এর দল সুযোগ পেতে পারে। আলোচনায় আছে সংযুক্ত আরব আমিরাত কিংবা ইরাকের নামও। এদিকে বিশ্বকাপের ফুটবলের এই মহাসরের আর মাত্র বাকি 3 মাস। কিন্তু বর্তমান যুদ্ধের উত্তাপ নিয়েও প্রশ্ন উঠেছে যে, বিশ্বকাপে হারাবে এশিয়ার এক মহাপরাশক্তিকে, নাকি ইরান ইতিহাসে যোগ দেবে আরেকটি নাটকীয় অধ্যায়ের। এই মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।